একটা ছোট পাহাড়ি গ্রাম। সেই গ্রামের পাশে ছিল এক বিশাল রহস্যময় জঙ্গল। এই জঙ্গলে থাকতো এক ভাল্লুক। নাম ছিল তার বীরু। কারোর সঙ্গে কথা বলতো না, মিশতো না, একা থাকতো, নিজের মতো করে গান গাইতো। একদিন সকালে আকাশে হঠাৎ দেখা গেল এক ঝলমল রঙের ঘোড়া আকাশে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ জুড়ে বাতাস বইতে শুরু করলো। বেশি বাতাসের কারণে ঘোড়াটি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে একটা গাছের উপরে পড়ে গেল। ঘোড়াটি আর নামতে পারছে না। তখন ওই গাছের তলায় ভাল্লুক বসে বিশ্রাম নিচ্ছিল। তখন সে শুনতে পেল কে যেন ডাকছে। ওহে, শুনছো? আমার কথা একটু শুনো। আমি বিপদে পড়ে গেছি, আমাকে বাঁচাও। কে ডাকছে আমাকে? ওহে, তুমি উপরের দিকে তাকাও, তবেই আমাকে দেখতে তুমি পারবে। কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি, আমি উঠতে পারি, আমি সব সময় আকাশে উড়ে বেড়াই। কিন্তু এখন আমি এই গাছে আটকা পড়ে গেছি, আমাকে তুমি বাঁচাও। ভাল্লুকটি আনন্দের সাথে নামিয়ে আনলো। এরপর তারা গল্প করলো। দেখতে কত সুন্দর, তোমার কথা কত সুন্দর, তুমি উঠতে পারো, তোমার স্বাধীনতা আছে, যেদিকে মন চায় তুমি যেতে পারো। এখন ঘোড়াটি বলতে শুরু করলো। জানো, আমি কত জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু একটাও তোমার মতো এত শান্ত আর দয়ালু বন্ধু পাইনি। ঘোড়া আর ভাল্লুক তাদের বন্ধুত্ব এমন হয়ে উঠল যেন আকাশ আর মাটি মিশে গেছে। একদিন দূর থেকে দুইজন মানুষ জঙ্গলে ঢুকলো। তারা ছিল সম্পদ লোভী। হঠাৎ তারা দেখতে পেল একটা ঘোড়া এবং একটা ভাল্লুক। তারা দুজন কথা বলছে, হাসছে। এত অনেক সুন্দর ঘোড়া, একে যদি ধরতে পারি তবে রাজার কাছে নিলে অনেক টাকা পাবো, অনেক সম্পদ দেবে রাজা। চলো এখন চলে যায়, রাতে আসবো। তারা রাতের আধারে ঘোড়াটিকে ধরার জন্য ফাঁদ পেতে রাখলো। কিন্তু ঘোড়াটি বুঝে গেল দুজন মানুষ আমাকে ধরার জন্য ফাঁদ পেতে তুমি রেখেছে। চিন্তা করো না, মনের ভিতর সাহস রাখো, আমি আছি তো। আমরা যদি সত্যিকারের বন্ধু হই তবে আমরা একে অপরকে রক্ষা সেই করব। রাতে তারা একসঙ্গে একটা চালাকি করলো। ঘোড়াটি যেখানে তারা ফাঁদ পেতে রাখলো তার একটু সামনে মিথ্যে ঘুমের অভিনয় করলো। আর ভাল্লুকটি গাছের পিছনে লুকিয়ে থাকলো। শিকারীরা যখন ঘোড়াটিকে ধরতে এলো তখন ভাল্লুক গর্জন করে ঝাঁপিয়ে পড়ল। শিকারীরা ভয় পেয়ে পালালো। পরের দিন সকালে তুমি শুধু আমার বন্ধু নয়, তুমি আমার সাহস। কি বলল, তুমি আমার আকাশ। তাকে জঙ্গল জুড়ে ছড়িয়ে গেল এক কাহিনী, একটা ঘোড়া আর একটা ভাল্লুকের বন্ধুত্ব, যারা প্রমাণ করেছে যে সত্যিকারের ভালোবাসা ভয়কে জয় করতে পারে। নীতিকথা, বন্ধু কোনো গাছ, পশু, আকাশ বা মাটি থেকে হয় না। হৃদয়ের ভাষা বুঝলেই সম্পর্ক তৈরি হয়। সাহস আর বিশ্বাস, এই দুই হলো বন্ধুত্বের আসল শক্তি। একটি ছোট গ্রামে থাকতো এক যুবক, নাম তার রবি। প্রতিদিন ভোর হতে না হতেই সে উঠে পড়ে, গরু নিয়ে মাঠে যায়। তার দুটি গরুকে মাঠে ছেড়ে সে নিজের খেতে কাজ করতে যায়। রবি সূর্য উঠার আগেই মাঠে কাজ করত। তার চোখে একরাশ স্বপ্ন ছিল, একদিন সে নিজের জন্য একটা পাকা ঘর বানাবে। ছাদ থাকবে, সামনে উঠোন থাকবে, বাড়িটার চারপাশে থাকবে সব ধরনের ফলের গাছ, থাকবে মায়ের হাসি, মায়ের ভালোবাসা। মাকে বড় ডাক্তার দেখাবে, শহরে নিয়ে শাড়ি কিনবে মার জন্য। কিন্তু বছর যেতে লাগলো, রবির কপাল আগের মতোই বদলালো না। মাঠে দিনরাত কাজ করার পরও তার ভাগ্য একটুকুও বদলাতে পারলো না। প্রতিবেশীরা রবিকে দেখে হাসাহাসি করত। ওই যে রবি যাচ্ছে গরু নিয়ে, সারাদিন খাটে আর স্বপ্ন দেখে রাজপ্রাসাদের। রবি সব কিছু শুনতো কিন্তু কোনো কথা বলতো না। রবির মনে বিশ্বাস ছিল তার পরিশ্রম একদিন সফল হবেই। কিন্তু তারপরও মনের মাঝে একটা
প্রশ্ন জাগত, এত পরিশ্রম করছি কিন্তু ভাগ্য আমায় দেখা দিচ্ছে না। একদিন হঠাৎ প্রচন্ড ঝড় এলো, গ্রামে অনেক জমি নষ্ট হয়ে গেল। রবির জমিও নষ্ট হয়ে গেল। গরুগুলোকে পেট পুড়ে খাবার দিতে পারতো না। রবি গরুগুলোর সাথে একা একা কথা বলতো। তোদের দিয়ে কাজ করাই, অথচ দেখ তোদের পেট পুরে খাবার দিতে পারছি না। রবির দু চোখে পানি এসে গেল, কিন্তু রবি হাল ছাড়ল না। রবি ঝড়ের পরের দিন আবার মাঠে নামলো। গরুগুলোকে আদর করে বলল, চলো আমরা আবার শুরু করি। এই দৃশ্য দেখছিল পাশের এক বড় জমির মালিক জনাব করিম সাহেব। জনাব করিম সাহেব তিনি অবাক হয়ে রবির অদম্য মনোবল দেখলেন। পরের দিন তিনি রবিকে ডেকে বললেন, তুমি আমার আজ থেকে বড় বড় জমিতে কাজ করো। লাভের অর্ধেক তোমার, অর্ধেক আমার। আমার জমি চাষ করবে। রবির চোখে জল এসে গেল। অবশ্যই করব। আপনি আমাকে এত বড় সুযোগ দিয়েছেন, আপনার কাছে আমি চিরদিনের জন্য কৃতজ্ঞ। করিম সাহেব হেসে হেসে বললেন, তোমার ভিতরে যে এত মনোবল আছে আমি আগে জানতাম না। জানলে আরো আগেই দিতাম। এখন বুঝেছি তোমার মাঝে অনেক প্রতিভা আছে। বছরের শেষে রবি পাকা একটা ঘর তুলল। বাড়ির সামনে একটা জায়গা কিনে বাড়িকে আরো একটু বড় করলো। মাকে নিয়ে শহরে বড় ডাক্তার দেখালো। রবির মা এখন খুব সুস্থ। মাকে নতুন জুতা, নতুন শাড়ি কিনে দিল। এখনো ভোরবেলা উঠে রবি গরু নিয়ে মাঠে যায়। তার এবার মুখে ঝিলমিল হাসি। নৈতিক শিক্ষা, অধিকাংশ সময় পরিশ্রমের ফল তাৎক্ষণিক দেখা যায় না, কিন্তু ধৈর্য ও নিষ্ঠা একদিন ঠিকই সাফল্যের দরজা খুলে দেয়।